মন্দিরে ঢুকতে বাধা পেয়ে শিব মূর্তি গড়ে পুজো দিয়ে প্রচারে বিজেপি প্রার্থী। মন্দির বন্ধ থাকায় পুজোর জন্য মাটি দিয়ে গড়লেন শিব মূর্তি। বনগাঁ পৌরসভার পরিচালনায় নতুন রূপে নতুন সাজে বনগাঁ উৎসব 2026 শুভ উদ্বোধন 22শে মার্চ। মেলায় বিজ্ঞাপন ও স্টল বুকিংয়ে ফোন করুন বিশু ঘোষ, মোবাইল নম্বর 9733630326, ঋত্বিক ঘোষ 9734827383। রাজনীতিকে কেন্দ্র করে ধর্মীয় বিতর্ক বীজপুরে। প্রচারে যাওয়ার আগে শিব মন্দিরে পুজো দিতে গেলে বাধাপ্রাপ্ত বিজেপি প্রার্থী, এমনই অভিযোগ বিজেপির পক্ষ থেকে। মন্দিরে তালা দেওয়া থাকায় পুজো দিতে পারলেন না তিনি। এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে, সোমবার হালিশহর শিব মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করতে যান বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। কিন্তু হালিশহর বলদেঘাটা অঞ্চলে একটি শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার অভিযান শুরু করতে গিয়ে তিনি দেখেন সেই মন্দিরে তালা দেওয়া। জানা যায়, হালিশহর পৌরসভার তরফ থেকে মন্দির তালা দিয়ে রাখা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এরপর মন্দিরের বাইরে মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে শিবের পুজোর ব্যবস্থা করেন প্রার্থী। তারপরে নির্বাচনী প্রচারে বের হন সুদীপ্ত দাস। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির তরফে অভিযোগ, তৃণমূল ইচ্ছাকৃতভাবে সুদীপ্ত দাসকে আটকাতে এই মন্দিরে তালা দিয়ে রেখেছে। বিজেপি প্রার্থী বলেন, এভাবে বিজেপিকে আটকানো যাবে না। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে বিজেপির অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল পরিচালিত পৌরসভা হালিশহর পৌরসভা সিআইসি প্রণব লোহ বলেন, অতীতে এই মন্দির নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। তারপর থেকে মন্দিরে তালা দেওয়া থাকে, তবে কেউ আগে থেকে পুরসভায় আবেদন করলে মন্দির খুলে দেওয়া হয়। বিজেপির পক্ষ থেকে কেউ কোনো আবেদন করেননি। আপনারা তো জানেন যে এই মন্দির নিয়ে একটা বিতর্কিত ঘটনা ঘটেছিল এবং হালিশহরে এরকম দুই একটা তখন বিতর্কিত ঘটনা ঘটেছিল। আমরা এই মন্দিরটা কোনোদিনই আগে তালা দিতাম না, মন্দিরটা 24 ঘন্টাই খোলা থাকতো। তো তারপর পৌরসভা থেকে সিদ্ধান্ত হয় যে পৌরসভা এটাকে তালা দিয়ে রাখবে, ঠিক আছে, এবং যার যখন দরকার পৌরসভাকে আবেদন করবে, পৌরসভা তার ভিত্তিতে তাকে চাবি হ্যান্ডওভার করবে বা ওটা আবেদন করতে হবে পৌরসভাকে। এমনি আমরা এই বিতর্কিত ব্যাপারে যেহেতু একটা ঘটনা ঘটেছে, আমরা সেই ব্যাপারে সজাগ আছি যাতে আর অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই জন্য এটা তালা দিয়ে রাখা। এ বিষয়ে স্থানীয় তৃণমূল প্রার্থী বলেন, অহেতুক অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। আমার কথা হচ্ছে, যারা মানুষের পাশে থাকে না তাদের তো এইসব বলার কোনো অধিকার নেই। অধিকার থাকতেই পারে, গণতন্ত্রভাবে সে বুঝলি বলতেই পারে, কিন্তু মানুষ দিনের শেষে সেটা বিচার করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বীজপুর। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।